আপনি যখন মিডিয়ার সামনে কোনো কথা বলবেন অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে। আপনি যেভাবে আল্লাহর কসম নিয়ে মিথ্যা বললেন, আপনার কথাগুলো যে রেকর্ড হয়ে যাচ্ছে এই বিষয়টা তো আপনার মাথায় রাখতে হবে। দেখুন আপনি কি বলছেন। কারগতি শুনে যায় রিমান্ডে চোখ বাঁধিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়ে। এখানে কিন্তু আপনি সর্বপ্রথম বলছেন আপনার চোখ বাঁধে আপনাকে রিমান্ডে নেওয়া হয়েছে, চোখে কাপড় বাঁধা আছে। তারপর আপনি কি বলছেন দেখেন। উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পেয়েছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ আছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল কইতে পারে। কার লোক? চিনেন নি? চিনবেন কেন? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বুঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে কমছে। শেষ বলা যায় না, যেমন ইংলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হবে। এটা নিয়ে আমরা ভয়ে আছি, শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বইলা আমি বলছি একটু এড়াই যাচ্ছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো রেবেল লোক, আমার রেব ধরে নিয়ে আসছে, আপনারা তো রেবেল লোক। তো এরা প্রশ্নটা এড়াই যাচ্ছে। এবার আপনি কিন্তু এখানে বলছেন যে আপনার চোখ বাঁধা আছে, আপনি কাউরে দেখেন নাই। আপনি রয়ের লোক এটা নিজে আন্দাজ করতে পারছেন, কিন্তু কাউরে আপনি দেখেন নাই। তারপর আপনি বলছেন যে আপনারা র্যাবের লোক। তারপর আপনি কি বলছেন দেখেন। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এই দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি দিয়ে দেব করি। হুজুর আমরা তো আমরা ধরছি আছে, অন্যদের নাম বলে। ওয়াল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি, সত্যি কথা বলছি, একজনের নাম লিখছি। এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি, এরপরে গুলবি ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবার কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে, একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুলবি ভাই, আরুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আলী শাহ, মামুন শাহ হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আলিশা। ওয়াল্লাহি কসম, এক ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছি। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটে আপনি যে এখানে মিথ্যা বললেন আপনি তো নিজেই ধরা খেলেন। আপনি সর্বপ্রথম বললেন যে আপনার চোখ বাঁধা ছিল, তাহলে ওনার নাম যে লাল কালিতে কেটে দিছে এটা আপনি কিভাবে দেখলেন? আপনার এই কথাগুলো যে অনলাইনে রেকর্ড হয়ে আছে, মানুষ বুঝে ফেলবে, এইটা তো আপনাদের মাথায় খেলে না। মানুষের আবেগ নিয়ে খেলেন না। সত্য বলুন, সত্য বলুন, যেটা সত্য সেগুলোই বলুন, প্রচার করুন, সমস্যা নাই। করতে যাচ্ছেন না, যাচ্ছেন শুধু ক্ষমতার জন্য। এগুলো বাদ দেন, সত্য বলুন। সর্বপ্রথম আপনি কি বলছেন দেখেন। রিমান্ডে চোখ বাঁধিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখলেন তো, আপনি বলছেন যে আপনার চোখ বাঁধা ছিল।